সালামু আলাইকুম। তোমাদের এই উৎপাদকের বিশ্লেষণ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রচুর পরিমাণে আছে আসলে। এই উৎপাদকের বিশ্লেষণগুলো আমরা কিভাবে শিখব, আর এই ভিডিওটা নিয়ে আজকে কাজ করতেছি। তো এখানে যে দুইটা সংজ্ঞা দেওয়া আছে, এই দুইটা সংজ্ঞা বা উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি এটা আমরা পরে করব। আমরা দুই চার পাঁচটা উৎপাদক করে আসি, ঠিক আছে? এখানে একটা উৎপাদক আছে, আমরা এই উৎপাদকটা এই পাশে আমরা করার চেষ্টা করি। তো দেখো এখানে কি আছে। আমরা এক নম্বর যে উৎপাদকটা করছি, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। তার মানে দেখো এমন দুটো সংখ্যা দ্বারা গুণ করব। এখানে দেখো 5 আর 4 দ্বারা যদি গুণ করি তাহলে 20 মিলে যাচ্ছে। আর ওই দুটো সংখ্যা যে সংখ্যা দ্বারা গুণ করে লাস্টের সংখ্যাটা মেলানোর চেষ্টা করব, ওই দুটো সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করে যাতে মাঝের সংখ্যাটা মিলে যায়, ঠিক আছে? মাঝের সংখ্যাটা যাতে মিলে যায়। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x, সবসময় বড় সংখ্যাটা আগে দেবো, প্লাস 4x মাইনাস কত, 20। এখন দেখো -5x আর 4x আমরা যদি বিয়োগ করি মাইনাস একটা এক্স মিলা যায় কিন্তু। আর -5 আর 4 যদি গুণ করি তাহলে 20 মিলা যাচ্ছে, কারণ এটা -5 আর গুণন 4 গুণ করলে কত হয়, -20। এটা কিন্তু মিলা যাচ্ছে খুব সহজেই। তাহলে দেখো এখন আমরা এটাকে কমন নেব। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, তার মানে একটা এক্স কমন যায়, তার মানে x-5। এখানে দেখো 4 আছে, এখানে 20-এর মধ্যে 4 আছে, তার মানে 4 কমন গেলে x-5 থাকে। এখানে দেখো x-5, এখানে x-5, দুইটার মধ্যে কয়টা, একটা। এখানে x+4, তার মানে x+4। এটা আর এটা নেব। আর সবসময় জানবে যে এই রাশি আর এই রাশি সেম হয়। যদি এই রাশি আর এই রাশি যদি সেম হয়, মনে করবে যে তোমার উৎপাদক ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই উৎপাদকের আমরা যে অ্যান্সারটা পেলাম দুটা রাশি, সেটাই হলো অ্যান্সার। এরপরে 2 নম্বর যে উৎপাদকটা, দেখো খুব সুন্দর একটা উৎপাদক। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6। তার মানে এখানে দেখো একটা উৎপাদক, আমরা গুণ করে কি মিলাবো, লাস্টের সংখ্যাটা মেলানোর চেষ্টা করব। এই যে 6, তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x, ঠিক আছে, প্লাস 6। তার মানে দেখো 3 আর 2 যদি গুণ করি তাহলে 6 মিলে যাচ্ছে, 3 × 2 = 6। এখন এই 3x আর 2x আমরা যদি এখানে তার মানে 5x দিই, তাহলে দেখো 5x মিলেছে কিভাবে, 3x আর 2x যদি যোগ করি তাহলে কত হয়, +5x হচ্ছে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 দিলে একটা মিল টার্ম হচ্ছে আর কি। এখন এই 3x আর 2x যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো তো, 5x হচ্ছে। আর 3 আর 2 যদি গুণ করি তাহলে কি হচ্ছে, 6 হচ্ছে। এখন দেখো আমরা কমন নিই, এক্স একটা কমন নিলাম, থাকলো কি একটা এক্স। আর এখানে 3 থাকে, কারণ এইটুকু একটা রাশি ধরছি আর এইটুকু আলাদা একটা রাশি ধরবো। এখানে দেখো 2 কমন নেই, আর এক্স থাকে, কারণ এক্স নিলাম না, কারণ এই জায়গাতে এক্স নাই। এই ছয়ের কাছে এক্স নাই, এই ছয়ের কাছে এক্স নাই। তাহলে এই ছয়ের মধ্যে অবশ্যই 2 আছে, সেজন্য 2 কমন নিছি। তাহলে ছয়ের মধ্যে তো 2 চলে গেছে, তার মানে থাকে 3, মানে 3 × 2 = 6। তাহলে দেখো x+3 আর x+3 সেম হয়েছে। ওই যে ওখানে কি বললাম, যে এই ব্র্যাকেটের ভিতরে রাশিটা সেম হবে, তাহলে বুঝতে পারবে যে তোমার উৎপাদক ঠিক আছে। তাহলে x+3 আর x+2, ঠিক আছে, এটা হলো এই উৎপাদকের অ্যান্সার। এখন দেখো আমরা যদি আরেকটা উৎপাদক করার চেষ্টা করি, একটু দেখো এক্স স্কোয়ার, 3 নম্বর যে উৎপাদকটা করব, একটু মনোযোগ দিয়ে দেখো। এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 অর্থাৎ 20। এখন দেখো আমরা যোগ বিয়োগ করে আমরা এই 9x মিলাতে হবে, ঠিক আছে? যোগ বিয়োগ করে আমরা কি মিলাবো, 9x। তাহলে আবার ওই দুইটা সংখ্যা দিয়েই আমরা কি করব, গুণ করে 20 মিলাতে হবে। তাহলে দেখো তো 5x আর 4x অর্থাৎ যোগ করলে 9x মিলা যাচ্ছে, আর এই 5 আর 4 গুণ করলে কি 20 হচ্ছে না? হয়ে গেল আমাদের মিডল টার্ম, আর কোনো কাজ নেই। এখানে দেখো এক্স কমন নেই, তাহলে x+5+4। এখানে দেখো দুটো এক্স এর মধ্যে একটা এক্স কমন নিছি, আর এখানে একটা এক্স আছে, তাহলে তো চলে গেল, তার মানে 5 এর সাথে আর কোনো এক্স থাকে না। এখন 4 কমন নেই, কারণ 20-এর মধ্যে অবশ্যই 4×5 = 20, 4 আছে। এখানে x+5, তার মানে দেখো x+5 মিলে গেছে, তার মানে x+5 আর x+4, ঠিক আছে।
এই একটা উৎপাদক হয়ে গেল। আমরা আরেকটা উৎপাদক শেখার চেষ্টা করি, দেখো তোমরা মনোযোগ সহকারে দেখো শেষ পর্যন্ত, আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো। লাস্ট অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা একটু মেলানোর চেষ্টা করি। দেখো এক্স স্কোয়ার, এখানে দেখো এমন দুটা সংখ্যা নেব, সেই দুটা সংখ্যা গুণ করলে এটা মিলে যায়, মানে 4 মিলে যায়। আর ওই দুটা সংখ্যা যোগ বিয়োগ করলে যাতে 4x মিলে, তাহলে 2x প্লাস 2x, দেখো যোগ বিয়োগ করলে কি হয়, 4x মিলে যাচ্ছে। তার মানে ওই 2 আর এই 2 গুণ করলে কি হয়, 4 মিলে যাচ্ছে। তাহলে x কমন নাও, থাকলো কি একটা x, আর এখানে তো x কমন নিছি, থাকে শুধু 2, আর এখানে 2 কমন নেবো কারণ 4 এর মধ্যে 2 আছে, তার মানে x প্লাস 2। এখন দেখো x প্লাস 2, অ্যান্সার x প্লাস 2। এখন দেখো আমরা ওই যে উৎপাদকের বিশ্লেষণ, এই সংজ্ঞাটা দেখার চেষ্টা করি, যে সংজ্ঞায় আসলে কি বলছি, আমি কি বলার চেষ্টা করছি। দেখো উৎপাদকের বিশ্লেষণ, কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান যদি হয়। আমরা দেখো এই যে এক্স মাইনাস ফাইভ আছে এখানে, এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস ফোর, আমরা দেখো তো গুণ করে এটা মিলানো যায় নাকি। দেখো এক্স স্কোয়ার এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, একটু গুণ করার চেষ্টা করি। হ্যাঁ, দেখো এক্স আর এক্স যদি গুণ করি, এক্স স্কোয়ার এক্স দ্বারা ফোরকে গুণ করলে 4x হয়। আর এক্স দ্বারা যদি, সরি, আবার মাইনাস ফাইভ দ্বারা যদি এক্স এ গুণ করি তাহলে -5x, -5 দ্বারা যদি 4 গুণ করি তাহলে কত হয়, 20 হয়। এখন দেখো এক্স স্কোয়ার 5x এর মধ্যে থেকে 4x বাদ দিলে একটা এক্স থাকে, তার মানে কি এখানে 20। এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, এই যে মিলে গেল। দেখো প্রথম উৎপাদকটা বুঝাইছিলাম, এটা মিলে গেল। তার মানে লাস্টের যে দুটা রাশি আছে, ছোট ছোট যে দুটা রাশি আছে, সেই দুটা রাশি গুণ করে প্রথমটা আমরা পেলাম। তাহলে দেখো কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের যদি সমান হয়, তার মানে যে দুটা রাশির দুই বা ততোধিকও হতে পারে, তাহলে দুটা রাশির গুণ করে আমরা প্রথম রাশির অর্থাৎ বড় রাশির গুণফল সমান হলো আর কি। এবং ছোট রাশিগুলোর বড় রাশির উৎপাদক বলা হয়। ঠিক আছে, গুণফলের যদি সমান হয় তো ছোট রাশিগুলোর বড় রাশির উৎপাদক বলা হয়। মানে এটারই উৎপাদক কারা, এই যে ছোট ছোট রাশিগুলা। ঠিক আছে, এই যে এই ছোট ছোট রাশিগুলা, এই বড় রাশিটার ছোট ছোট রাশিগুলোই আসলে এক্স মাইনাস ফাইভ আর এক্স প্লাস ফোর, এটাই হলো উৎপাদক। ঠিক আছে, এই রাশিটারই উৎপাদক কি এগুলা। এখন এই উৎপাদকগুলো গুণফল রূপে প্রকাশ করাকে, এই উৎপাদকগুলো কি ব্র্যাকেট মানে কি গুণফল রূপে প্রকাশ করছি, আমরা প্রত্যেকটাই দেখো ব্র্যাকেট দিয়ে দিয়ে করছি, এই যে ব্র্যাকেট দিয়ে রাখছি। গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বলে, উৎপাদকে বিশ্লেষণ বলে। ঠিক আছে, মানে ছোট ছোট রাশিগুলার গুণফল রূপে প্রকাশ করাকেই আসলে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়।